বিরতির পর স্বাগত। পয়লা বৈশাখের পর রাজ্যবাসী মেতে উঠেছিল বাসন্তী পূজায়। আজ দশমী, অর্থাৎ বাসন্তী দুর্গা মায়ের মহা দশমী পূজা আজ অনুষ্ঠিত হয়েছে আগরতলা দুর্গাবাড়িতে। রাজ্যবাসীর মঙ্গলার্থে দুর্গাবাড়িতে পুজো দিতে আসেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং ওনার গৃহিণী। প্রচুর সংখ্যক ভক্তরা উপস্থিত ছিলেন আজ দশমী পুজোকে কেন্দ্র করে। বাসন্তী পূজায় দশমী পূজাকে কেন্দ্র করে প্রত্যেক বছর দুর্গাবাড়িতে জমজমাট ভিড় পরিলক্ষিত হয়। আজ বিশেষ পুজো দিলেন রাজীব ভট্টাচার্য। তিনি রাজ্যবাসীর মঙ্গলার্থেই পূজা দিয়েছেন বলেই জানাচ্ছেন। অর্থাৎ বাসন্তী পূজার দশমীতে সস্ত্রীক বিজেপির রাজ্য সভাপতি, তার সঙ্গে প্রচুর সংখ্যক ভক্ত সমাগম। কি বলছেন তিনি আজকের এই দশমী পূজাকে কেন্দ্র করে শোনাবো। দেখুন, আমরা সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি। গতকালকে রামনবমী আমরা সারা দেশে আমরা উদযাপন করেছি। আর এবার প্রায় 500 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান শ্রীরাম ওনার জন্মভূমিতে উনি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে সেই রাম মন্দিরে ভব্য রামের পূজা অর্চনা হয়েছে। সেটা আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি। আর আজকে দুর্গাবাড়িতে আমাদের প্রায় শেষ লগ্নে মায়ের আজকে শেষ বিদায়। তো মায়ের কাছে প্রার্থনা করার জন্য এখানে সমবেত হয়েছে। আর আশা করি পূজা অর্চনা করেছি। মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যে আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই যেন আমরা সবাই মিলিতভাবে জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে সুস্থ থাকি এবং আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা গড়ার লক্ষ্যে সবাই সক্রিয় ভূমিকা পালন করে আমরা আমাদের এই রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যাব, সেই সংকল্প সেই মায়ের কাছে সেই প্রার্থনা করছি। থ্যাংক ইউ। আপনারা শুনলেন প্রদেশ বিজেপি সভাপতির বক্তব্য। অর্থাৎ আজ দশমী, তাই আনন্দের মাঝেও বিষাদের সুর। তবু শেষ বেলায় দশমীতে সবটুকু আনন্দ উপভোগ করলেন সাধারণ মানুষ, কোনো খামতি রাখলেন না। আর তাই ঢাকের তালে মন্দির চত্বরে আনন্দে মাতলেন ভক্ত সাধারণ। এদিন দুর্গাবাড়িতে ছিল ভক্ত সাধারণের উপচে পড়া ভিড়। ভক্তি শ্রদ্ধা সহকারে ভক্তরা দেবী বাসন্তীতে পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করেছেন আর মনে মনে একটাই কামনা, ভালো রেখো আবার এসো মা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।